বন্ধুগণ, এইভাবে ১৫০০ বছর আগে নবীজি আসছিল এই দুনিয়ায়। ১৫০০ বছর আগে তিনি আইয়া দেহে ওই এইরকম নিয়ম কানুন নাই, যার যেমনি মনে ধরে এমনি বেড়াগিরি যাইতেছে। তার শরীরে জোর আছে, হাতারে গিয়ে দৌড়ান দিয়ে তুই দেখি চালাইছে, আমার জোর আছে, আমি দিচ্ছি, আমরা তুমি দিবা। জোর আছে আমার, দিলে তো আমি দেয়, দৌড়ান দিয়ে দুইটা কি চালাইছে, হ্যাঁ তো কইটা কি কয়টা তো নিয়ম দৈনি ফাললে তুমি আবার দাও না আমারে দুইটা। এই ছিল তখন জাহিলিয়াতের জমানা। বাড়িতে ইয়ে জিজ্ঞেসে বাচ্চা হইছে, কয় হ, ও ফলা না মাইয়া, কয় মাইয়া, কয় আশা করে লাভ নাই, এই কোদাল লড়ে, কোদাল লইয়া গিয়া পাত্র গিয়া ক্ষেতের মাঝখানে গিয়া গাঁথা করে সেটা মাইয়াটারে জাতা দিয়া উফরি দিয়া মাটি দিয়া নাউজুবিল্লার ফোড়েও কইতেন না। মা বাপে মারা গেছে, বুড়া বয়সে আবার আরেকটা বিয়া করছে, আগের বউ মরছে দেখিয়া বুড়া বয়সে আরেকটা বিয়া করছে। আগের বউয়ের ঘরে 4টা ফুট আছে, সবটি জোয়ান জোয়ান বিয়া করে নায়নাত করে হয়ে গেছে গা। বুড়া বয়সে হেবারা আবার বিয়া করছে, বিয়ার পরে এখন জোয়ান মারা রইছে, বাপটা গেছে গা মইরা। সাইডো ভাইয়ে মিটিং বসে, ভাই আব্বাই যে মইরা গেল এখন আম্বারে কিতা কর, তো 3 ভাইয়ে মিললে বুদ্ধি দিছে, বড় ভাই সাহেব আপনি আম্বারে বিয়া করে নাম। সৎমারে বিয়ে করা তারা এটা কি মনে করতো না, দুশ্মনে করতো না। ভাইয়ার সন্তানরে কবর দেওয়া দুশ্মনে করতো না, নাউজুবিল্লাহ বলবেন না। এইরকম বড় বড় অসভ্য জাহেল মানুষের মাঝে নবী আইছে। নবী আইয়া দেহে, আরে এটিতে কেমনে রে গিতা করতাম, তো নবী কান দে বইয়া বইয়া। নবী গেছে 40 বছর বয়স যখন হয়েছে, নবীজি গেছে গা মক্কার পার্শ্বে হেরা গুহা, একটা গুহার নাম আছে, পাহাড়টার নাম হইল এই জাবালে নূর। আর এই পাহাড়ের মাথার মধ্যে যে গুহাটা, এটারে কয় হেরা গুহা। আমি এই বছর রমজানে মক্কায় ছিলাম, আমার এক লোকে লয়ে গেছে যে হুজুর আগে হেরা গুহার যেমনি উঠছেন তখন আর এই সিস্টেম নাই, জায়গা লাইরা ঘুরাইয়া ঘুরাইয়া হেরা গুহা তুলন লাগে। আমি প্রথমবার যখন উঠছি তখন আমি উঠার সময় উফরে চাইছিলাম। আমার দাদায় যখন হজ গেছে আগে, আমার দাদায় তখন আইয়া কইছে যে হেরা গুহাটা যেই ওসা এটা চাইলে ফিসিদা টুফিটা পড়া জিজ্ঞান। তা আমিও তো ছাতা জুতা দিয়ে উফরে চাইছি, দেখি টুফি পরে, টুফি কথা না, টুফি আমি কই কি তার দাদাই দিকে টুফি পরে জিজ্ঞায়, আমার দিয়ে টুফি পরে না। আমি আবার লাড়া দিয়া চাইছি, না পরে না। পরে আমি কই কিতারে টুপি পরে না কিরে, পরে বুঝছি যে মাথা কামাইছি যে ছোট ছোট চুলে কামড় দিয়া ধরে থাকছে। বেড়ে গেল কই আইস দিয়ে না, বেড়ে গেল কই ওই ছোট ছোট চুল দিয়ে কামড় দিয়া তার কাটার মতো ধরে রাখছে যে এর লেগে খালি পড়ছে না, হলে পইলে তো বেড়ে গেল কই। ভাইও এই হারা গুহাটার মধ্যে গেছে গা নির্জন একটা গুহা, দুনিয়ার মানুষ থেকে বিচ্ছিন্ন, জনপদের মাঝে মানুষ বাস করে। আর নবীজি আমার একাকী গুহার ভিতরে বসে আছেন ধ্যানমগ্ন। তিনি চিন্তা করতেছেন এই মানুষগুলোকে কেমন করে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা যায়, গোমরাহি থেকে কেমন করে হেদায়েতে নিয়ে আসা যায়, কুফর থেকে কেমন করে ইসলামে নিয়ে আসা যায়। তিনি গবেষণা শুরু করলেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল আসলেন, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী হেরা গুহায় ধ্যানমগ্ন, জিবরাইল আলাইহিস সালাম এসে সালাম দিলেন। খুব খেয়াল, গভীর মনোযোগ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী বললেন ওয়ালাইকুম আসসালাম। জিবরাইল এসে কয় মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? সবাই বলেন কি পড়তে হয়? দরুদ পড়তে হয়। আমাদের মানুষ সহজ করে বললে বুঝে সাল্লাল্লাহু আলাইহি, এইটাও সংক্ষিপ্ত একটা দরুদ। সবচেয়ে ছোট্ট দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে পড়তে হয় সাল্লাল্লাহু। এই ছেলে আয়, উঠছো কেন? এদিকে আসো বাবা, আসো। এই যুবক, একটা লোক ভাই উঠছেন না, মাত্র মাহফিলটা শুরু হয়েছে, দেরি হইলে উঠতে যাই যে অনেক দেরি হয়েছে আর ভাল লাগতেছে না হুজুর যাই, কিন্তু মাত্র শুরু হয়েছে, ওয়াজটা শুরু হয়েছে না, আপনি উঠতে যাবেন গা। দোকানটা খুললে সরছে না, কয় বাহি দেন। এটা কি হইলো? আয় তারা বসো, বাচ্চাটা বসো, বসো।
একটা লোক উঠতে দিয়েন, কেউ উঠতে গেলে আপনারা দয়া করে বসাই দিয়েন বুঝাইয়া, এটা উঠির জায়গা না তো। অনেকে আমারে কয় যে হুজুর আপনি তো জোর করে ওয়াজ শোনানের ঠেয়া কি সব মাহফিল দিয়ে আপনি এটা করেন, কেউ উঠটালাইলো বই উঠটালাই চলে যাতা দিয়া বয় রে, হ্যাঁ আমি কি হুদুদি করি, আমি তো বুঝতে হইনি তার এটা করি। কারণ চিনি এখনো মনে করে একটা বাড়ির ভিতরে চিনি আছে, এটা যদি এবারটা ইচ্ছা করে খায় তিতা না মিডা, আরে কথা কয় না, এবারে ইচ্ছা করে সামিজ দিয়া চিনি খাইতে আছে কিন্তু ভরে ভরে তিতা লাগে না মিডা লাগে, চিনি কিন্তু এবার খাইতেও চায় না। এবারে দুইজনে জাতা দিয়া দৌড়িয়া সামিজ দিয়া আড়া দিয়া তারপরে যদি কুদ্দুর লাগাই দেয় কি তিতা লাগে না মিঠা লাগে, কইলে চিনি ইচ্ছা করে খাইলেও মিডা, এটারে জোর করে খাওয়াইলেও মিডা, ওয়াজ ইচ্ছা করে শুনলেও সোয়াব, তারে বান্ধে রাখতে শোনাইলেও সোয়াব। কেউ যাইতে লইলে তারে বান্ধা লাইবেন, তারে বুঝাইয়া রাখবেন, যেমন লোক রাখবেন, ওয়াজ শোনাই দেন। হেদায়েত কোন কথায় কারো হয়ে যাবে এটা বোঝা বড় মুশকিল, ঠিক কিনা কও? কোন কথায় নামাজ ধরে লাগবে এটা আমরা বুঝতাম পারতাম না, কোন কথায়তে রোজা থাউন শুরু করবো আমরা বুঝতাম না, কোন কথায়তে ভালো হয়ে যাবো আমরা বুঝতাম না, কোন কথায়তে সুদ ছাইড়া দিব আমরা বুঝতাম না, কোন কথায়তে ঘুষ ছাইড়া দিব আমরা জানি না। সুতরাং আমাদের দায়িত্ব হলো শোনাই দেওয়া, রহমত বরকত নাজিল করার দায়িত্ব আল্লাহ, ঠিক কিনা? কিন্তু শোনাই দেওয়ার লাগবে, আপনি না শোনাইয়া তার আশা করতেন পারতেন না, তারে বাইন্দারে কইলো শোনাই দিতে হইব, দুই কথা আল্লাহ কমালা তারে বদলাইলে বুঝা বড় মুশকিল, ঠিক কিনা কও? আমরা দায়িত্ব হলো শোনাই দেওয়ার। আল্লাহ নবীজিরও কইছে, নবী গো আপনি জোরাজুরি করে না থাকলে দাওয়াত দিতে থাক, কমালা কারে টান দিয়ালাম, এটা আমি আল্লাহর চিন্তা। আমিন কয় না দি আমিন, জোরে কন। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালাম এসে ডাকলেন, ও মুহাম্মদ, জোরে বলতে হবে, ও মুহাম্মদ। জীবনে একবার দুরূদ পড়া ফরজ, জীবনে একবার দুরূদ পড়া ফরজ, মজলিসে প্রথম পড়াও ওয়াজিব, এর পরের বার পড়া সুন্নাহ। এটা আপনি খেয়াল করে মনে রাখতে হবে। এই মজলিসে আমরা যতবার নবীর নাম শুনবো আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন কর। জিবরাইল এসে কয় মুহাম্মদ, আরে জোরে মুহাম্মদ। এই দরুদ পড়া কি এই একবার না বারবার? প্রতিদিন, একদিন না প্রতিদিন? প্রতি সপ্তাহ, একদিন না প্রতি সপ্তাহ? প্রতি সপ্তাহ না প্রতি মাস? প্রতি বছর সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবীজির আইয়া ডাক দিছে পরে, নবীজি কয় কে? আমার নাম জিবরাইল, আমি আল্লাহর ফেরেশতা। আজকে থেকে আপনি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। সুবহানাল্লাহ বলবেন না? কথা রুজন দেখেন। মক্কা শরীফে ফুট চিনে বাপ দিয়া, যেমন আমরা দেশে যদি আইয়া কয় চাচা, কয় কারো, আমি আব্দুল কুদ্দুস না, কয় কারা তোমার চিনলাম না, কয় পশ্চিম পাড় আব্দুল রহিমের ফুত আমি। ও রহিম, এই সৌদি আরব আর আলগা করে জিগান লাগে না, সৌদি আরব একবারে কয় আব্দুল কুদ্দুস ইবনে আব্দুর রহিম, এই এলাকা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আমরা নবীর নাম ছিল মোহাম্মদ, আব্বার নাম কি? কথা কেন, আব্বার নাম কি? তো নবীজির আইয়া জিবরাইলে কি কয় দেখেন, ও মোহাম্মদ, আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। তো নবীজির চিন্তা তৈলানি তারা, আপনি কইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দায়িত্ব শুরু হইল নবীজি। লম্বা কথা সবটি বলা আমার উদ্দেশ্য না। আল্লাহর নবী সর্বপ্রথম দাওয়াত দিলেন